একদিন সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে একটা বিশেষ গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবকিছুতেই একটা উত্তেজনা। কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার রায় শোনার দিন ঘনিয়ে এসেছে। 15/2/2024। এই দিনটি অনেকের জন্য হয়ে উঠেছে এক মহাগুরুত্বপূর্ণ দিন। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে ভিড় জমে গেছে। সবাই অপেক্ষায়, কখন বাজবে সেই রহস্যময় রায়ের ঘণ্টা। সম্মানিত বিচারপতিরাজকালের প্রথম আলোতেই আদালতে এসে পৌঁছান দুই সম্মানিত বিচারপতি, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি SVN ভট্টি। তাদের চেহারায় ছিল তীক্ষ্ণ মনোযোগ আর দায়িত্ববোধ। এই দুই বিচারপতির নেতৃত্বে বেঞ্চে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত ডিএ মামলা। আদালতের ভেতর এক ধরনের নিস্তব্ধতা। সবাই চুপ করে শুনছে এবং অপেক্ষা করছে। কেসের সিরিয়াল নম্বর 60 আর রুম নম্বর 5। এই রুমে বসেছে ইতিহাসের সাক্ষী হতে। ডিএ মামলার গুরুত্ব দিয়ে অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে এই মামলাটি কর্মচারীদের বেতন এবং ভাতা নিয়ে একটি বড় ইস্যু। অনেক কর্মচারী তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য তাকিয়ে আছেন এই রায়ের দিকে। রহস্যময় প্রশ্ন, কিন্তু প্রশ্ন হল, এই মামলার রায় কি হবে? বিচারপতিরা কি সিদ্ধান্ত নেবেন? এই রায় নিয়ে কৌতূহল আর উত্তেজনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে এই রায় হতে পারে কর্মচারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। অপেক্ষার অবসানকালের আলো থেকে দুপুরের তেজ, সবকিছু একে একে কেটে যাচ্ছে। অবশেষে 15 জুলাই সুপ্রিম কোর্টের রুম নম্বর 5-এ প্রকাশ পাবে সেই রহস্যময় রায়। আদালতের ভিতর বাহিরে মানুষজন সবাই একসাথে শুনতে পাবে এই গুরুত্বপূর্ণ রায়, যা হতে চলেছে ইতিহাসের অংশ। উপস্থিত থাকার আহ্বান। এই কেসের সঙ্গে জড়িত সবাইকে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ এই রায় হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা অনেকের জীবনে প্রভাব ফেলবে। এখন শুধু অপেক্ষা। 15 জুলাইয়ের রায় কি হবে? উত্তরটি খুব শীঘ্রই প্রকাশ পাবে, আর তখনই সবাই জানতে পারবে বিচারপতিরা কি সিদ্ধান্ত নেবেন।